শুনুন শুনুন শুনুন, সকলে মন দিয়ে শুনুন। কাল এই মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে মিষ্টি মধুর প্রতিযোগিতা। যারা নাম দিতে ইচ্ছুক তারা আমাদের মেলা কমিটির অফিসে এসে যোগাযোগ করুন। শুনুন শুনুন শুনুন। মিষ্টি মধুর প্রতিযোগিতা, সেটা কি জিনিস রে? চল তা গিয়ে দেখি। তাহলে জিলিপিটা পেন্ডিং, আগে ওই মিষ্টি মধুর প্রতিযোগিতাটা কি সেটা জানতে হবে। বেশ, প্রথমে ওখানেই চলো। এক এক করে নামগুলো বলুন দেখি। আমার নাম আলু পাত্র। এই যে কাকু, আমরা একটু জানতে এলাম ব্যাপারটা কিরকম। মিষ্টি মধুর প্রতিযোগিতা, আহা আহা, প্রতিযোগিতাও মিষ্টি মধুর হয়? চুপ করে একটু দাঁড়াও, আমি তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি। নেক্সট। আগে আমার নাম গুলগুই। যার থাকে কপালে নামটা দিয়েই দি। কি বল নাটবল্টু, চিমটি, তোরা কিন্তু আমাকে সাপোর্ট করবি। আমরা তোমাকে সাপোর্ট করতে যাবো কেন? আমরা নিজেরাও নাম দেবো। কি বল বল্টু? হ্যাঁ, আমরা সবাই নাম দেবো। আগে দেখি না ব্যাপারটা কি। আলু পাত্র আর গুলো গুঁই, আপনারা একটা দল। আপনারা কাল সকাল 10টায় এখানে চলে আসবেন। ঠিক আছে। হ্যাঁ, এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই প্রতিযোগিতায় মিষ্টি খেতে হবে। যে বেশি মিষ্টি খেয়ে এই প্রতিযোগিতা জিততে পারবে তাকে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে সারা বছর ফ্রিতে মিষ্টি খাওয়ার জন্য কুপন দেবে। বাহ, সত্যি দারুণ ব্যাপার। এখানে দুজন করে নাম দিতে হবে। আমি আর হুলো নাম দিচ্ছি। ও, তাহলে আমি আর ভেবলাই একটা দল। কি রে ভেবলাই? না, আমি রেঞ্জটার বিরুদ্ধে প্রতিযোগিতায় নাম দেব না। হ্যাঁ, আমি রেঞ্জটা আর কুলোটাকে সাপোর্ট করব। হ্যাঁ, এই তাহলে আমি কি করব? আমি কাকে নিয়ে নাম দেবো? দাদা তুই আমাদের বিরুদ্ধে নাম দিবি? তোমরা আগে ঝড়াঝাটি করে ঠিক করে নাও কে কার সঙ্গে নাম দেবে, তার আগে আমরা নামটা দিয়ে দিচ্ছি। তুই আর বল্টু নাম দিয়ে দে, আমি তোদের সাপোর্ট করব। ঠিক আছে, আমাদের নামগুলো লিখুন কাকু। আমি নাট। আর আমি বল্টু। ঠিক আছে, তোমাদের নাম লিখে নিলাম। তার মানে তোরা আমাদের সাথে ফাইট করবি? তোরা কিন্তু বন্ধুত্ব ভাঙলি। এটা কিন্তু ঠিক করলি না। পারে তোমরা একতরফা নাম দেবে আর নাট বল্টু নাম দিলেই দোষ। যতই নাম দে, ফ্রিতে মিষ্টি কিন্তু আমি আর হুলোই খাবো। নিন কাকু, আমাদের নামগুলো লিখে নিন। রতন চচ্চড়ি আর হুলো। ঠিক আছে ঠিক আছে, আমি আর ভেবলাই মিলে তোদের সাপোর্ট করব। 3 চিয়ার্স ফর রেঞ্জ হলো। তাহলে জিলিপি খেয়ে সেলিব্রেশন করি। না না, আমরা আমাদের মতো জিলিপি খাবো। তোরা তোদের মতো লড়াই শুরু করেছিস তোরা, আমরা নয়। আরে পুরো বিষয়টাকে স্পোর্টিংলি নাও। বন্ধুত্বটা বন্ধুত্বের মতো থাকুক না। না না, তোদের সাথে কোনো সম্পর্ক নয়। আমরা আমাদের মতো জিলিপি খাবো। কিসের স্পোর্টিংলি? স্পোর্টিং হলাম আমরা। দেখ কিভাবে হেলাই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করলাম। তোরা করেছিস? তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কুলোদা রেঞ্জটা তোদের হারাবেই হারাবে। হ্যাঁ, সেইটা তখন আমরা সেলিব্রেশন করব। হ্যাঁ, বাহ, খুব ভালো। নে তাহলে আমাদের 4 জনের জন্য 4টে করে জিলিপি বল। কাকা, আমাদের এই 4 জনকে 4টে করে জিলিপি দিন। চল আমরা অন্য কিছু খাই। হ্যাঁ তাই চল। সেই ভালো। কোথা থেকে কি হলো বলতো? রেঞ্জটা ওই রকম রেগে গেল কেন? রেঞ্জদার যদি ভাবে সব সময় ওর কথা শুনে চলতে হবে, তাহলে সেটা খুব ভুল ভাবনা। কি বল চিমটি? খুব সত্যি কথা। আমরা কি আমাদের মতো চলতে পারি না? আমরা তো আর অসম্মান করছি না। ওইসব চিন্তা মাথা থেকে বাদ দে। আমরা কি করে প্রতিযোগিতা জিতবো সেইটা বরং ভাবি। জানিস তো রসগোল্লা বেশি খাওয়া যায় কিভাবে? কিভাবে? রসগোল্লা রস বের করে খেলে অনেক রসগোল্লা খাওয়া যায়। আমি দেখেছি কোথায় দেখেছিস? একটা বিয়ে বাড়িতে আমার পাশে বসে খাচ্ছিল এক আঙ্কেল। তিনি 25টা রসগোল্লা খেলেন। ওই রস চিপে? হ্যাঁ, রস চিপে। উনি এরকম ভাবে রসটা চিপছেন আর টাবাস করে মুখে ভরে দিচ্ছেন। তাহলে আমাদেরও ওইভাবে রসের মিষ্টিগুলো খেতে হবে। চল চল, ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার চল। মিষ্টির কথা শুনতে শুনতে মনটাও মিষ্টি মিষ্টি করছে রে। ঠিক বলেছিস, চল মিষ্টি খেয়ে আসি আর টিপস নিয়ে আসি। শোন হলো, এই যেমন করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততে হবেই। কি রে, কোথায় গিয়েছিলি সবাই মিলে? মেলা দেখতে। ওই যে মিত্রপাড়ায় মেলা বসেছে। জানো জানো দাদু, রেঞ্জ আর হলো মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছে। জিতলেই সারা বছর ফ্রিতে মিষ্টি খাবে। বাহ, খুব ভালো খবর, খাসা খবর। কায়দা করে জেনে নি
কিভাবে বেশি মিষ্টি খেতে পারবো। আচ্ছা দাদু, কিভাবে আমরা বেশি মিষ্টি খেতে পারি? খুব সোজা। রসগোল্লা পান্তুয়া হলে রসটা চিপে ফেলে দিয়ে খাবি, দেখবি তোরা অনেকটা খেতে পারবি। কবে থেকে প্রতিযোগিতা শুরু দেখতে যাব কিন্তু। কাল থেকে। তাহলে আমাকে তোরা ডেকে নিয়ে যাবি। বুঝলে দাদু, এই এখন থেকে আমাদের এই দুজনের ওপর ওই দাসপাড়ার সম্মানের ভার। মিত্রপাড়ার সব বাঘা বাঘা খাইয়েরা আছে না, তাদের সাথে আমরা লড়াই করব কি করে? কিচ্ছু চিন্তা করিসনি, আমার জানা এক ডাক্তার আছে, তার নাম সুধীর ডাক্তার। ও একটা লোশন বার করেছে, ওটা খাবার আগে মাড়িতে একবার আঙ্গুল দিয়ে বুলিয়ে নিবি, ব্যাস। ব্যাস, ভাগ্যে আমাদের দাদু আছে। চলো দাদু, তাহলে আমাদেরকে ওনার কাছে এক্ষুনি নিয়ে চলো। চল তাহলে। ওহে সুধীর, বাড়ি আছো? কে? আমি করালি, দরজা খোলো। আরে বাবা, করালি যে, কতদিন পর দেখা। এত কাছে থাকিস তবু 9 মাসে 6 মাসে দেখা, কি ব্যাপার? আরে রাগ করিস না। আয় আয়, ভেতরে আয়। আয় করালি, বস বস। তোর সাথে এরা কারা? এরা হলো আমার পাড়া দুটো নাতি। ওরা তোর কাছে এসেছে ওই হজমের ওষুধের জন্য। কেন রে, ওদের কি সবার হজমের সমস্যা? না না ডাক্তার আঙ্কেল, আমরা এই দুই বন্ধু মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমাদের জিততে হবে। ওই তো তোর সেই ওষুধটা, যেটা খাবার আগে মাড়িতে লাগিয়ে নিতে হয়। ও, সেই ওষুধটা? ডাক্তার দাদু, ওই ওষুধে কাজ হবে তো? আমার ওষুধ বিখ্যাত। এই ওষুধ মাড়িতে লাগিয়ে যত পারো খাও, জন্মনে খিদে হবে, পাহাড় খেয়ে হজম করবে। আপাতত মিষ্টি খেয়ে হজম করলেই হবে, আমরা জিততে চাই। এই নাও সেই ওষুধ, খাবার আগে মাড়িতে লাগিয়ে নিও, খিদেতে ছটফট করবে। ব্যাস, তাহলে মিটে গেল। এই নাও, তোমাদের এই ওষুধটা বিনামূল্যে দিলাম। তোমরা জিতলেই আমি খুব খুশি হব, খুব খুশি হব। আমাদের টিম জিতে গেলে আপনাকে মিষ্টি খাইয়ে যাব। ঠিক আছে। তাহলে চলি, পরে আবার দেখা করব। এই তোরা বাড়ি ফিরবি তো? না, আর একটু পরে ফিরবো, এখন আমরা ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে যাব। ঠিক আছে, তোরা এনজয় কর, আমি আসি। রেঞ্জ, তাহলে চল ওষুধটা পরীক্ষা করে দেখি। আমার কিন্তু ট্যাঙ্ক খালি। আমারও পকেটে কিন্তু পয়সা নেই। ওই তো ভ্যাবলাই আছে। ঠিক বলেছে বাটালিদা, ভ্যাবলাই। বলো রেঞ্জটা, আমার কাছে কিন্তু খুব বেশি টাকা নেই। ভ্যাবলাই, একটা যুদ্ধ করতে যাচ্ছি, সেই যুদ্ধে তুই তো আমার সেনাপতি, আমাদের জয় তুই চাস না? চাই তো, কিন্তু কোনো কিন্তু নয় ভ্যাবলাই, তুই আমাদের সেনাপতি, সেনাপতির অনেক দায়িত্ব। তোর কাঁধের ওপর কত দায়িত্ব সেইটা বুঝতে পেরেছিস তো? চল, আমরা যদি প্রতিযোগিতায় জিতি তাহলে তুই কি ফ্রিতে মিষ্টি খাওয়া থেকে বঞ্চিত হবি না রে পাগল, না। তা নয়। ব্যাস, মন খুলে চল, ওষুধের পরীক্ষাটা করে ফেলি। কাকু, আমরা দুজন মিত্রপাড়ার মেলাতে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাতে নাম দিয়েছি। আমরা তো স্পন্সর করছি, দাসপাড়ার নাম রাখা চাই কিন্তু। আচ্ছা আঙ্কেল, বেশি মিষ্টি কিভাবে খেতে হয় বলুন তো? খুব সোজা, রসটাকে চিপে বার করে দেবে, একদম শুকনো করে খাবে। আসলে রসটা পেটটাকে ভারী করে দেয়। বুঝেছি, কি বলেছিলাম বলটু? তোমাদের আর সব বন্ধুরা নাম দিয়েছে? হ্যাঁ, রেঞ্জদা আর হুলোদা জুটি বেঁধেছে। বাহ 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 বাহ, খুব ভালো। আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করব, দেখি কে জেতে, আমি না বল্টু। বাহ, বেশ, তাহলে তোমরা শুরু করো, আমি তোমাদের মিষ্টি দিতে থাকি। ওই দেখ, নাট বল্টু আর চিমটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে। ওরা মনে হয় দোকানের কাকুকে হাত করতে চাইছে। চল প্রতিবাদ করি। না 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 না, এটা মানা যায় না। চল চল চল, এক্ষুনি চল, ওদের হাতে হাঁড়ি ভাঙি। চল। এই নাও, প্রথমে রসগোল্লা দিয়ে শুরু করো। এটা কি হচ্ছে নাট বল্টু? কি হচ্ছে? কিছু হচ্ছে না তো। কিচ্ছু হচ্ছে না?
তোরা বলবি আর আমরা বিশ্বাস করব? আমাদের কি চোখ নেই? না তোমাদের চোখ কেন থাকবে না, কিন্তু আমরা তো ঠিক বুঝতে পারছি না তোমাদের চোখে কি গোলমাল ধরা পড়লো। মিষ্টি কাকুকে হাত করছিস? হাত করবো কেন? কি সব উল্টো পাল্টা বলছো বলো তো? আমরা তো মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছি। মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছিস? নাট আর বল্টু তো মিষ্টি খাওয়া প্রতিযোগিতা করছে, কেন তোমরা কি ভাবলে? না মানে আমরা ভাবলাম তোরা মিষ্টি কাকুকে হাত করে প্রতিযোগিতায় জিততে চাইছিস। ছি 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 ছি, আমাদের সম্পর্কে তোমাদের এত বাজে ধারণা। শোনো, আমরা চিটিং করি না, আমরা ফেয়ার গেম খেলতে ভালোবাসি। তাহলে হয়ে যাক একটা ছোটখাটো মিষ্টি মধুর প্রতিযোগিতা। এই ওষুধটাকে দিয়ে আমরা মহড়াটা জিতে নেব। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক মিষ্টি মধুর প্রতিযোগিতার মহড়া। যারা হারবে তারা মিষ্টির দাম দেবে। জিতবে তো রেঞ্জদা আর উলোদা, আমার টাকাটা বেঁচে গেল। কিরে করবি নাকি? কিরে আছে দম? চলো প্রতিযোগিতার আগে হয়ে যাক ছোট্ট করে প্রতিযোগিতা। তাহলে মিষ্টি আঙ্কেল আপনি হবেন জাজ। ঠিক আছে, আমি প্যান কাউন্ট করব, দেখবো কত কম সময়ে কটা মিষ্টি খেতে পারো। রসগোল্লা দিয়ে শুরু হোক। বেশ, তবে তাই হোক। মুখটা একেবারে মেরে গেছিল, মিষ্টি খাবো তো তাই জিভটাকে তাজা করলাম। এই নে হলো, তুইও মুখটাকে তাজা করে নে। দে। তাহলে আমাদের দুজনকেও একটু দাও। আমরাও মুখটা একটু তাজা করে নি। না না, তোরা আমাদের শত্রুপক্ষ, তোদের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। ঠিক আছে, নো ঝগড়া, টু ফুর্তি, জিতবো তো আমরাই। দেখা যাবে। ও, দিন এবার শুরু করি মিষ্টি মধুর প্রতিযোগিতা। সর্বনাশ, এবার কি হবে? হায় 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 হায়, না না না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে করালির কাছে, করালির কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। ওরে ওরে করালি, ক্ষমা কর, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। করালি করালি করালি, খুব ভুল হয়ে গেছে ভাই। সুধীরের গলা না? সুধীর, ভেতরে আয়, বল কি ভুল করেছিস? না 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 না, শুধু ভুল নয়, ভুল নয়, বল বল ব্লান্ডার। ব্লান্ডার মানে? মানে মানে আর কি, ভয়ঙ্কর ভুল। আমার জীবনে এই রকম ভুল আর কখনো হয়নি। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। আরে কি হয়েছে সেটা না বলে তখন থেকে খালি ভুল হয়েছে, ব্লান্ডার করেছি বলে যাচ্ছে। আরে কি ব্লান্ডারটা করেছিস সেটা তো বলবি। প্রথমে বল আমাকে ক্ষমা করবি। আরে না শুনে কি করে বলি বলতো? তবে এইটুকু বলতে পারি, খুব মারাত্মক কোনো ভুল হলে আমি কিন্তু ক্ষমা করব না। ভুলটা মারাত্মক। উফ, তখন থেকে খালি পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাচ্ছে। যা হয়েছে সেটা কি বলবি? ওদের আমি ভুল ওষুধ দিয়ে দিয়েছি। খিদে হওয়ার ওষুধের বদলে পেট ভরে যাওয়ার ওষুধ দিয়ে দিয়েছি। তার মানে ওই ওষুধ মাড়িতে লাগালে মানুষের খিদে চলে যাবে? সর্বনাশ! চল ওদের বলে দিয়ে আসি। এই তো আমি আসল ওষুধটা এই যে সাথে করে এনেছি। চল 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 ভাই, ওদের হাতে এটা তুলে দিয়ে আসি। চল চল চল। কি রে রেঞ্জ, কি হলো রে, থেমে গেলি? পেটটা না কিরকম ভার হয়ে গেল। আর বল্টু, তোমাদের কি দেবো? হ্যাঁ, আরো দিন। আরো আরো। কি হলো গো রেঞ্জদা, ওরা তো খেয়েই যাচ্ছে, তোমরা থেমে গেলে। পেটটা না কিরকম ভরে গেল। ওরে বাবা, আমার তো পেট জয় ঢাক হয়ে গেছে। তাহলে এই মহড়াতে তোমরা হেরে গেলে তো? কি মিষ্টি আঙ্কেল? তার বলতে নাট বল্টু তো মিনিটে 4টে করে মিষ্টি খেয়েছে, 15 মিনিটে 8টা মিষ্টি খেয়েছে। আর বেঞ্চ আর হুলো খেয়েছে 15 মিনিটে মাত্র 10টা মিষ্টি। সুতরাং নাট বল্টু জিতেছে। তার মানে শর্ত অনুযায়ী মিষ্টির দাম দেবে রেঞ্জদা আর হুলোদা। বেঞ্চ আর হুলো, তোমরা হেরে গেছো। দাও পুরো 60 আর 10
সব মিলিয়ে 70টা মিষ্টি। 70 গুণিতক 10। সমান সমান 700। কি হলো ভ্যাবলাই, শরীর খারাপ লাগছে? যা বাবা, কি তো দেখছি মাথা ঘুরে পড়ে গেল। রেঞ্জ হলো কটা মিষ্টি খেয়েছিস বাবা? মাত্র 10টা। ওই ওষুধটা মারিতে যেই আঙ্গুল দিয়ে লাগালাম, অমনি আমাদের পেটটা কিরকম যেন ভরে গেল। খালি ঢেকুর মারতে লাগলাম, খালি ঢেকুর মারতে লাগলাম। হবেই তো দোষটা তো আমার। আমি তো তোমাদের ভুল ওষুধ দিয়েছি। হজম হওয়ার ওষুধের বদলে খিদে কমানোর ওষুধ দিয়েছি। এইটা হলো আসল ওষুধ। নাও এটা মাটিতে মাখলে জন্মনে খিদে হবে। এই ওষুধটা নিয়ে ওই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় যেও, বুঝলে? তার মানে ওদের চিটিং করে জিততে সাহায্য করেছিলেন? চি, এটা আপনার থেকে আশা করিনি। হ্যাঁ, আমার কি দোষ? এদের তো আমার বন্ধু করালি নিয়ে এসেছিল। করালি দাদু, এটা তুমি করতে পারলে? তোমার কাছে কত গল্প শুনেছি কিভাবে সত্য পথে চলতে হয়। সেই তুমি নাট বল্টুকে হারানোর জন্য এইভাবে ওদের অসৎ পথে জেতানোর চেষ্টা করলে। ওদের নাম আমি এক্ষুনি কেটে দিতে বলছি। চিটিং করে জিততে যাওয়ার মজা বার করছি। হ্যালো, আমি ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে বলছি। বলুন। শুনুন, এই দাসপাড়ার দুটো ছেলে রতন চচ্চড়ি আর হুলো, হ্যাঁ, ওরা তো একটু আগে নাম দিয়ে গেল। ওদের দুজনের নাম কেটে দেবেন। ওরা চিটিং করে জিততে চেয়েছিল, আমার কাছে ধরা পড়ে গেছে। বলেন কি সর্বনাশ! হ্যাঁ, তবে আর বলছি কি, শুনুন, প্রতিযোগিতার দিন সবাইকে রাত মাজিয়ে ভালো করে চেক করে প্রতিযোগিতায় বসতে দেবেন। ঠিক আছে, যেমন বলবেন আপনি। রাখলাম। ব্যাস, তোরা হেরে গেছিস। শর্ত অনুযায়ী তোদের টাকা দিতে হবে। আমার দোষেই ওদের হার হয়েছে, তাই টাকা আমি দেব। আর বাবা নাট বল্টু, তোদের আশীর্বাদ করছি, তোরা এই প্রতিযোগিতা জিতে দেখা, দাসপাড়ার নাম উজ্জ্বল কর। বাঁচলাম। প্রতিযোগিতার অন্তিম রাউন্ডে এসে পৌঁছেছে আলুবাবু, গুলোবাবু আর নাট বল্টুদের টিম। কম্পিটিশন শুরু হোক। টাইম আপ। কম্পিটিশনের শেষে আলুবাবুর টিম খেয়েছে 3 মিনিটে 25টা রসগোল্লা এবং নাট বল্টুদের টিম 3 মিনিটে 28টা রসগোল্লা খেয়ে বিজয়ী হলো। মিষ্টি মধুর প্রতিযোগিতায় জিতলো কে? নাট বল্টু আবার কে? হায় রে, জিততে পারলাম না। কি যে পাথর চাপা কপাল। ওরা সারা বছর ফ্রিতে মিষ্টি খেয়ে যাবে, ভাবছি আর জ্বলছি। জিতলো কে? নাট বল্টু আবার কে? নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট বল্টুর কাণ্ড কারখানা। গোপী, এইগুলো দেখেছো? এসব কি? তোমার ফেইলিওর রিপোর্ট। সেটাও বানিয়ে ফেলেছেন? টেস্টটা তো তুমি ঘেঁটে দেখেছো গোপী। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে 35 লাখ টাকার গয়না দাসপাড়াতে কোথাও একটা মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি লুকোইনি। ছোটবেলা থেকেই আমি লুকোচুরিতে হেভি পড়। যে পাত এসে ধাপ্পা দিয়ে দিত। এখনো তো কিছুই হয়নি, তবে 2 দিনের মধ্যে ওই গয়না উদ্ধার না হলে তোমার কপালে দুঃখ আছে। 2 দিন পর? সে কি? 2 দিন পর যে শিবরাত্রি, বাবার মাথায় জল ঢালতে হবে। গয়না উদ্ধার না হলে তোমার মাথায় ঘোল ঢালতে হবে। ওপর মহল থেকে প্রেসার আসছে গোপী। কাম অন, বি সিরিয়াস গোপী, বি সিরিয়াস। এবার কি করতে হবে বড় বাবু? যাও, আমার বাচ্চা বাহিনীকে খবর দাও, কাল সকালেই যেন ওরা আমার সঙ্গে দেখা করে। বুঝতে পারলাম কি ওই বাচ্চা বাহিনী এখন আপনার ভার্সাজ। হ্যাঁ, বিকেল হলেই মনটা কেমন খাই করে। 2 দিন পরে শিবরাত্রি, শিব ঠাকুরের উপর ভরসা রাখ না। খালি পেটে আমাদের তালি বাজাতে হবে না, ঠাকুর ঠিক একটা ব্যবস্থা করে দেবে।
আমাদের তো যা হওয়ারটা হবে, কিন্তু ডান দিকে তাকিয়ে দেখ। চিমটি মুখটা কেমন শুকনো নিমকির মতো করে স্লো মোশনে আসছে। রে আমাকে নিয়ে কিছু আলোচনা করছিস মনে হচ্ছে। না না, আসলে আমরা জানতে পেরেছি যে তুই নাকি শিবরাত্রির দিনে নির্জলা উপবাস করছিস। কিন্তু তার এফেক্ট তো এখন থেকেই তোর চেহারায় রিফ্লেক্ট করছে রে। এইটা তোর চোখের ভুল, তবে ওই জল ঢালার কথা কিন্তু ঠিক। ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর খাবো। কপালের কি ফের, আমরাও দেখ ওই একই রাস্তায় হাঁটবো। মায়েরা বলেছে পুজো না হলে রান্না হবে না। পুজোর আগে খেলে নাকি ঠাকুর রেগে যাবে, তাই পেটে কিল মেরে বসে থাকতে হবে। টেনশন মত করো, টেনশন মত করো। ব্রেকফাস্ট থেকে ডিনার সব সাপ্লাই হবে যেমন যা দরকার। অর্ডার দিলেই প্যাকেজে খাবার। না খেয়ে শুকিয়ে যাবো, তবু এই প্যাকেজ নেবো না। এই জন্যই যেচে কারো উপকার করতে নেই, তবে সেবা পরম ধর্ম, আমরা ধর্ম করে যাই। টাকা ফেললেই পাকা ব্যবস্থা করি ভাই। এমন সেবামূলক প্যাকেজের দরকার নেই। যদি পুজোর প্যাকেজ করে দিত কেউ তাহলে কি ভালোই না হতো। একদম পুজোর জিনিসপত্র জোগাড় থেকে পুজোর লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি হুটোপাটি ঝামেলা মিটে যেত। লাইনে দাঁড়ানো ঝক্কি বাবা আমার নেই। পুজো বাচালির ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবে। আমাদেরও নাট বল্টু আছে, কোনো লাইন বেলাইন হতে দেবে না বাবা, কথাটা যেন খেয়াল থাকে। ঝামেলা হলেই ওরা ওদের খেলা দেখিয়ে দেবে। ওটা ছাড়া ওরা আর কি পারে? কার মাসির যেন বড় গলা। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না না, এবার যা হবে একেবারে লিগালি হবে। ওভার টু বড় বাবু। যাক, এবারে আর আন্দাজে ঢিল ছুটতে হবে না। ক্লু একটা পাওয়া গেছে, এবার ওটা দিয়ে ব্লু প্রিন্টটা বানাতে হবে। হবে নয় বড় বাবু, হবে নয়, হয়ে ভিগেছে। ও আপনার কথা মতো ও বাচ্চাদের খবর বি দেওয়া হয়ে গেছে। আর যথা সময় নাট বল্টু এসে ভিগেছে। গুলো বাটালি ভ্যাবলাই কি লুডো খেলছে? আগে আগে আমরা পিছে পিছে। যেমন সব সময় থাকিস আব বলিস। এই এই দাঁড়া দাঁড়া, মৌকা পাই তারপর তোদের খবর করছি। আরে খবর তোরা কি দিবি? খবর তো দেব আমি। দাসপাড়ায় লক্ষ লক্ষ টাকার গয়না গুম করা আছে। আর তাই আপনার ঘুম উড়ে গেছে। এই না, ঘুম ছিল বলেই একটা ক্লু পাওয়া গেছে। আর সেই ক্লু ধরে আমাদের গয়না উদ্ধার করতে হবে। ভেরি গুড, এই তো তোদের হেডে বুদ্ধি আছে। আর নাট বল্টুর ওপর আপনার ভরসা আছে। কিন্তু ক্লুটা কি সেটাই তো বললেন না। আমি স্বপ্ন দেখেছি যে দাসপাড়ায় কোথাও মাটির তলায় গয়নাগুলো কোথা আছে, কিন্তু সেটা কোথায় আছে সেটা ভালো করে ওই জানা বা বোঝার আগেই স্বপ্নটা ভেঙে গেল। ইস, গয়নাগুলো তো তাহলে মাটির তলাতেই রয়ে গেল। তবে বড়বাবু যদি ব্রেনে একটু টেনে টুটে দেখেন, তাহলে এদিক ওদিক দিয়ে কিছু একটু নজরেও পড়তে পারে। হ্যাঁ বড় বাবু, ড্রিমটা কি এখনো চিমটিম করে জ্বলছে? দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। দিমাগে জোর দিতেই কি একটা ফরফর করছে। জায়গাটার আশেপাশে গাছ ছিল, আর যতদূর যা দেখেছি তাতে মাটির খুব বেশি তলাতেও নয়। এইটুকু বললে হয় নাকি? কি হয় কি না হয় জানি না, তোদের দায়িত্ব থাকলো শিবরাত্রির আগেই গয়নাগুলো খুঁজে বের করতে হবে। আর এই কাজে হাবিলদার তোদের সব রকম ভাবে সাহায্য করবে। গয়না উদ্ধার করতে এবার দাসপাড়া উজাড় হয়ে যাবে। সে যাই যাক, তবে আমি চাই তোরা মিলেমিশে কাজটা কর। তোরা গয়না খুঁজে দিলে আমি দায়িত্ব নিয়ে তোদের নাম আর ছবি তো কাগজে ছাপাবই। এছাড়া আমি হেডকোয়ার্টার থেকে তোদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। কোথা থেকে কি শুরু করব কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে হুলোদার বাটলিদার তো কোনো পাত্তাই নেই। এইভাবে কি করে মিলেমিশে কাজ হবে? একসঙ্গে বসে ডিসকাস করতে বললাম, তাতে ওদের বিশ্বাস নেই। এমন ভাব দেখাচ্ছে যেন গয়না উদ্ধার ওদের মা হাতের খেল। আমাদের যখন পাত্তাই দিচ্ছে না, তখন আমরা আমাদের মতো শুরু করি। আর সেটা একেবারে বড়বাবুর স্বপ্নটা দিয়ে। তবে স্বপ্নটা তো সত্যি কিনা সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়া, দাসপাড়ার ম্যাপটা একবার চোখ বুলিয়ে নি। হ্যাঁ, এটাই কাজের কাজ হবে। যেখানে যেখানে স্ক্যান করা হয়ে গেছে সেই জায়গাগুলো কেটে দিয়ে বাকি জায়গাগুলো ঘেঁটে দেখতে হবে। অত দেখা দেখির কিছু নেই। বড়বাবুকে শিবরাত্রির ব্যবস্থাপনার ব্যাপারে বলতে যাওয়াটাই বৃথা হলো। তিনি তো তার স্বপ্নে দেখা গয়না ছাড়া শিব পুজোর ব্যাপারে ভাবতেই রাজি নন। যখনই সময় পাচ্ছেন ঘুমিয়ে পড়ছেন, আর বাকি স্বপ্নটা দেখে গয়নার হদিশ খুঁজছেন। যাক, বড়বাবু তাহলে ট্র্যাকে আছেন, ফাঁকে ফোকরে কিছু দেখে ফেললেও ফেলতে পারেন। এখন তাহলে বড়বাবুর স্বপ্নই আমাদের ভরসা, বাকি সবটাই ফর্সা। কিন্তু তোরা এই ম্যাপ ট্যাপ খুলে কি গুলে খাচ্ছিস? আমাদের তো আর বড়বাবুর মতো ঘুমালে চলবে না।
বরং চোখ বড় বড় করে ঘুরে বেড়াতে হবে যদি কোথাও কিছু নজরে পড়ে যায়। তাহলে বড়বাবুর সঙ্গে সঙ্গে আমাদেরও কপাল খুলে যাবে। চল বল্টু, প্ল্যান অনুযায়ী পার্ক থেকে সার্চ শুরু করি। নাট বল্টু পার্কে হাজির হও। কিন্তু তার আগে ফোন করে চিমটি কভি একটা কাজ দেব। তুই হাজির হতে বললি, আমরা হাজির হয়ে গেলাম, কিন্তু এসে কি করলাম? অপেক্ষা করলাম বৎস, কারণ সবুরে মেওয়া ফলে। এই দেখ নাট বল্টু, তোরা ল্যান্ড করার সাথে সাথেই আমিও তোদের হেল্পিং হ্যান্ড নিয়ে চলে এসেছি। কোথায় ঘুরতে হবে ও আমাকে খালি ও জায়গাটা দেখিয়ে দাও। দেখো ঘুরতে ঘুরতে একেবারে কুয়াভি কুড়ে দেবে। ধীরে হাবু কাকু ধীরে, শিব ঠাকুরের নাম করে খোঁড়াখুঁড়ি শুরু করতে হবে। পার্কের আশেপাশে কোথাও উঁচু ঢিবি থাকলে সেখানটা খুঁড়ে দেখা হোক। জয় বাবা মহাদেব, শিবরাত্রির আগে গয়না উদ্ধার হোক। চলে এসো হাবু কাকু। এখানটা খুঁড়ে রাখো তো। না না, এখানে কিছু পাওয়া যাবে না, ওদিকটা খুঁড়বে চলো। এখানেও তো পক্কা। ঘুরতে ঘুরতে ও আমি যে আছি ও এখন মানুষ নয়, মেশিন হয়ে গেল। আমার এই হাল ও বড় বাবুই বানাল। কিন্তু কাজের কাজকে কিছু হলো, গয়না তো আর খুঁজে পাওয়া গেল না। চলো ওই দিকটা যাই। তার মানে এদিকে অপারেশন গয়না উদ্ধার শুরু হয়ে গেল। বুঝতে বাটালিটা যে কি করলো কে জানে। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাদাম ভাজা, যেমন টাটকা তেমনি তাজা। এই এই তুই কি একাই সব মজা নিবি নাকি? দে দে, এদিকে ছাড় ছাড় বলছি, ছাড়। নো ছাড়া নো ছাড়ি, আয় না মিলেমিশে খাই, যে যেমন পারি। এই দেখ, তাহলে কারাকারি হবে, কিচ্ছু করার নেই। এদিকে তোমরা ওই বাদাম ভাজা নিয়ে মারামারি করছো, আর ওদিকে নাট বল্টুরা অপারেশন গয়না শুরু করে দিয়েছে। ওটা যে বললাম 5 মিনিট ওয়েট কর, আধ ঘন্টার মধ্যে আসছি, সেটাও করতে পারলো না। আমাদের নাম হোক, এটা ওদের পছন্দ হলো না। ওরা কিন্তু ওদের পছন্দ মতো জায়গায় খনন কার্য চালাচ্ছে। হ্যাঁ, ওই পার্কে যেখানে যেখানে ঢিবি দেখছে সেখানেই ঘুরছে। তাই নাকি? তাহলে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। যা হবে সেটাও ভালোর জন্যই হবে। ওদের ওই গর্তে যাতে ওরাই ডিগবাজিকে পড়ে তার ব্যবস্থা কুলো বাটালি করছে। তোরই গুড নিউজটা টুক করে শুধু মাসি আর করালি দাদুর করে মুছে দিতে হবে, ব্যাস। তার মানে সব শুনেও তোমরা বসে বসে বাদাম মজা খাবে। বুঝছিস না, সামনে শিবরাত্রির পুজো, তার আগে বাদাম খেয়ে দমটা বাড়িয়ে নিতে হবে। গয়না উদ্ধার করতে গিয়ে বেকার খেতে কি হবে? তার চেয়ে বরং সেই লেবারটা মন্দিরে গিয়ে পূজন কাজে দিলে দাসপাড়ার লোক ধন্য ধন্য করবে। তোমরা এমন সব কথা বলো যে আমার মাথা পুরো ভেবলে যায়। এই তো নাট বল্টু, শুনলাম তোরা নাকি কাজ চালু করে দিয়েছিস। সে তো করেছি, কিন্তু কাজের কাজ এখনো কিছু হয়নি। গয়নার কোনো হদিশই পাইনি। লেকিন ওই রকম কাজ অতদিন চলে তো গয়না ওঠার আগে ও আমি উপরে উঠে যাবে। আহা, এত সহজে ভেঙে পড়লে হবে? কাজ করতে হবে। আসলে আরাম করে করে না তোদের অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। বলি ও বেশটা কাদের জন্য নষ্ট হচ্ছে? আমাদের দীর্ঘদিনের অভ্যাস ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই মরেছে, থানায় যে আন্দোলনের ঝড় আছড়ে পড়েছে। ঝড়ের চোটে কি ক্ষয়ক্ষতি হয় সেটাই ভাবছি। আহা, হয়েছেটা কি সেটা তো বলবে। কি হয়নি সেটা বলুন। আমরা একটা কথা পরিষ্কার ভাবে জানতে চাই, জানতে চাই, জানতে চাই। এবার কি নাট বল্টুর জন্য আমাদের মর্নিং ওয়াক ইভিনিং ওয়াককেও ওয়াক ওভার দিতে হবে? পার্কের চারিদিক ঘুরে ওরা আমাদের হাঁটাহাঁটির 12টা বাজিয়ে দিয়েছে। আগে শুনো আর বাচালি আমাদের টাইমলি ইনফর্ম করেছিল, তাই আমরা ব্যাপারটা নিজের চোখে কনফার্ম করলাম। দেখেছিস না, নিজেরা কাজ করবে না, উল্টে আমাদের কাছে কলকাঠি নাড়বে। তবেই তো মজা জমবে। আসলে এইসব হচ্ছে বড়বাবু আপনার উস্কানিতে। অবিলম্বে এইসব বন্ধ না হলে কিন্তু আমি ওপর মহলে কমপ্লেন করব। কথাটা যেন খেয়াল থাকে। কিরে, খেয়াল থাকবে তো, নাকি তোদের জন্য আমাকে আবার আরেক প্রস্ত ঝাড় খেতে হবে? কপালে যে আর কি কি আছে কে জানে। মহাদেবের কৃপা কি আর আমার উপরে পড়বে না? হে ভগবান।
পুজোর আগের দিন মন্দিরের আশেপাশে সাফাইয়ের কাজ সাঁই করে সেরে ফেলতে হবে, বুঝলি? তার সঙ্গে বাঁশের ব্যারিকেড দেবো কিনা এই ব্যাপারেও ফোনে বড়বাবুর সাথে যোগাযোগ করে নিতে হবে। এই দেখ, এইদিকে শিবরাত্রির তোড়জোড় শুরু হয়ে গেছে, আর আমরা মন মোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। শিব ঠাকুর মুখ তুলে না চাইলে আমাদের এইভাবে উঠতে বসতে বড়বাবুর কাছে মুখ শুনতে হবে। অন্যান্যবার বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে শিবরাত্রির পুজো পরিচালনা করেন, কিন্তু এবারে বোধহয় তাকে আর পাওয়া যাবে না। কর্মকর্তা কাকু যে মন খারাপ করে ঘুরঘুর করছে, কি ব্যাপার বলতো? ওই তো বড়বাবুকে নিয়ে হয়রান মনে হচ্ছে। হয়রান না হয়ে উপায় আছে। তিনি যতক্ষণ না গয়না খুঁজে পাচ্ছেন ততক্ষণ আর অন্য কোনো ব্যাপারে মনস্থির করতে পারছেন না। বড়বাবু পারছেন না তো কি হয়েছে, আমরা তো আছি। ও কাছে আছি, কাছেও আছি। আমরা মনস্থির করে নিয়েছি যে নন্দী ভৃঙ্গি হয়ে ওই নির্জলা উপোস করে আমরা নিশ্চিন্তে শিবলিঙ্গের দুধারে বসে থাকবো, তবু এখান থেকে নড়বো না। আর আমি যখন আছি তখন মুড়ি ওস্তাদ নিশ্চিন্তে থাকতেই পারে, কোনো গড়বড় হবে না। বেশ তো, তোমরা যখন সমাজের মূল স্রোতে ফিরতেই চাইছো তখন তোমাদের ফেরাবো না। পুজোর ফুল, বেলপাতা ইত্যাদি ব্যবস্থা করার দায়িত্ব তাহলে তোমাদের। আহা, এটা তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। বেলপাতা, বেল গাছ তো আমি চোখে চোখেই রাখি, জোগাড় করতে কোনো সমস্যা হবে না, তাই না স্যার? তোমাকে আর বেশি কথা বলে উস্তাদি করতে হবে না। কি বুঝছিস না, কেমন যেন আটঘাট বেঁধে এসেছে। ডাল মে কুছ কালা নেই তো? কালো না সাদা জানি না, তবে অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, সেটা ভুলে যাস না। ব্যাপার কি হলো দা? পাটলিদা কাল মে টুইস্ট, মুখে খুঁজবো না বলেও এই খুঁজিতে ওই মাথা খুঁজবো করছো, তাই তো? সবটা তুই বুঝবি না, এই অযথা সবেতে মাথা গলাবি না। আরে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে সবার কাছে ভুল বার্তা যাবে। আলবাত, তাই কিছু করে দেখাতেই হবে। কাম টু দা পয়েন্ট। হাবিলদার কাকু কখন আসবে? তোকে যে তাকে খবর পাঠাতে বলেছিলাম। ওটাই আর্জেন্ট ব্যাপার। হাবিলদার কাকু না এলে মাটিকে খুঁড়বে। খবর भी পেয়ে গেছি और এসে भी গেছি। लेकिन ও খুঁড়াখুড়ি শুরু করার আগে ও ঠিকঠাক জায়গাটা খুঁজে বের করা জরুরি আছে। কেন হাবিলদার কাকু, কিছু কি গড়বড় আছে? গড়বড় তো বিলকুল আছে। ও আগের দিন উল্টা পাল্টা জায়গায় খুঁড়াখুড়ি করে ও নাট বল্টুর সাথে সাথে ও আমি भी একেবারে ও নাস্তানাবুদ হয়েছি। ভয় নেই হাবিলদার কাকু, এটা নাটবল্টু নয়, আমরা আছি। ফটাফট স্পট দেখাবো আর টপাটপ খুঁড়ে দেবে। এই যা, এই যে দেখছি হাবিলদার কাকুর ব্যাটারি পুরো ডাউন হয়ে গেল। মানে গয়না খোঁজার রুটে কাজটাও মুড়িয়ে গেল। না উঠলো কাগজে ছবি আর না জানলো কেউ আমাদের নাম। কপালে থাকলে আমাদের নামের প্রচার কেউ আটকাতে পারবে না। তুই ভেঙে পড়িস না। তাই বলে যেখানে সেখানে খোঁড়াখুড়ি করাটা কিন্তু ঠিক হবে না। এবারে আমরাও আর ক্লু না দেখে ক্লু শব্দটি করব না। আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস না? বেল গাছের তলায় ঘাস ওঠা মাঠ, কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। তবে কি এখানে মাটির গন্ডগোল আছে নাকি? কি গন্ডগোল করে কেউ ঘাস উড়িয়ে দিয়েছে? সে যাই হোক, আমাদের একবার বড়বাবুকে কল করা দরকার, তারপর না হয় অপারেশন স্টার্ট করব। ঠিক বলেছিস, এবারে যা হবে বড়বাবুকে সামনে রেখে, নো ভুল নো ভাল। হ্যাঁ, ভালো করে দেখে নি বাবা, কত জনের পেছনে বেরিয়েছি। পরে আবার কেউ কেউ এসে গন্ডগোল পাকাতে পারে। পাকালে আপনিই পাকাবেন, হয়তো আপনাকে নিয়ে। আমরা বেলাইনে কোনো কাজ করব না। নিজে জল দিন, অন্যদের জল দেওয়ার সুযোগ করে দিন। বলে হুলোরা কাজের ছেলে, এই সব জায়গায় নট বল্টুকে খুঁজেও পাওয়া যায় না। সত্যি বাবু, আমাদের ছেলে দুটো যেন পাত্তাই নেই। কোথায় যে বেপাত্তা হয়ে গেল কে জানে। এই জন্যই তো কেউ কেউ বলার সুযোগ পাচ্ছে আমাদের ছেলেরা অকাজেই আছে, কাজে নেই। কাজে না অকাজে সেটা তো যথাসময়েই দেখা যাবে। মহাদেবের কৃপায় কত কি তো ঘটে। তবে কথাতেই আছে, তাদের মার শেষ রাতে। আর সেই ওস্তাদিটা নাট বল্টুই করে। আশায় বাঁচে চাষা, আপনাদের আশায় জল পড়লো বলে। তোদের ডাকে সাড়া দিয়ে ছুটে তো এলাম, কিন্তু তোরা আবার আমার সব আশায় জল ঢেলে দিবি না তো? জল নয়, আমরা তো ফলের আশায় বসে আছি বড়বাবু। হাবু কাকা হাত চালালেই সেই ফলটা পাবো পাবো মনে হচ্ছে। এখানকার যে মাটি আছে না, ওটা বেশ হালকা মালুম হচ্ছে। তার মানে আগেও এখানকার মাটি খোঁড়া হয়েছে বলছো? চালাও চালাও, আরে জলদি হাত চালাও।
বড় বাবু, ও ইধার তো কিছু একটা আছে মনে হচ্ছে। ও আপনি দেখেন। আছে আছে, সত্যি ভেতরে কিছু আছে। এই তো সেই গয়না। তাহলে আমাদের ক্যালকুলেশন মিলে গেছে। বেলগাছের সঙ্গে গয়নার কানেকশন আছে। এই কেসটা কি বলতো, আমি একটু সাজিয়ে নি তাহলে। সবই মহাদেবের ইচ্ছে বড়বাবু। শিব মন্দিরের কাছে ঘোরাঘুরি করতে করতেই আমরা শুনতে পাই চেলা দাদার কথা। মন্দিরে শিবরাত্রির দিনে সেবামূলক কাজ করার আবদার করতে করতে বলছিল ও নাকি বেলগাছ নজরে নজরে রাখে। তখন থেকেই আমাদের নজরেও বেল গাছ কোথায় আছে সেদিকে পড়ে। আর এখানে তো দেখলাম ভালো করে ঘাসও গজায়নি। তার মানে কদিন আগে এখানে খোঁড়াখুড়ি হলেও হতে পারে। তুই আর দুয়ে তো ভালোই চার করেছিস, তবে ফাইনাল টাচটা আমাকেই দিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাহ বাহ বাহ, এদিকে তো বেশ জোর কদমেই পুজো পাঠ চলছে। এই নিন বড়বাবু, আপনিও একটু শুদ্ধ মনে শুদ্ধ গায়ে পায়ে পায়ে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিন। এই তো ফুলের সাপ্লাই আমি দেবো। এই তোরা একটু ওদিকে চল তো, আর তোরা আয়। অনেক হয়েছে, এবারে আর এইভাবে আমাকে ফুল বানানো যাবে না। হরিলাল, তুই ধরা পড়ে গেছিস। নাটবল্টুর উপস্থিত বুদ্ধির জন্যেই আজ চোরাই গয়না উদ্ধার হলো। ভাগ্যিস ওরা কথার সূত্র ধরে বেল গাছের তলায় পৌঁছে গেছিল। যা বাবা, কাজ তো আমরা করলাম। নাম হলো নাটবল্টুর। তবে বড়বাবুর স্বপ্নেও জোর আছে বলতে হবে। সে আর বলতে, স্বপ্নে দেখা ওই ক্লুটা না বললে আমাদের তো সারা দাসপাড়ায় ঘুরে ঘুরে বেড়াতে হতো। সে যাই হোক, এবার না হয় মিটে গেল, কিন্তু এরপর কি হবে? মহাদেবের কৃপায় যখন গয়না উদ্ধার হয়েই গেছে, তখন মন খারাপ না করে মন্দিরের শিবের মাথাতেই জল ঢালুন বড় বাবু। ঠাকুর তো বিশ্বাসে, আর আমাদের বিশ্বাস নাটবল্টু শুধু আজ নয়, বারে বারে